আর একদিন পরই তো ক্রিসমাস, তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের মতো ফ্রুট কেক। আর তার জন্য চলুন, প্রথমেই আমি একটা গোটা কমলা লেবু নিয়েছি, ওর থেকে আমি রস বের করে নিয়ে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ওগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তার মধ্যে নিয়েছি আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ, আর কিছু নিয়েছি টুটি ফ্রুটি আর চেরি। প্রায় 1 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে আমি 2 কাপ মতো ময়দা আর 4 টেবিল চামচ গুঁড়ো দুধ চালিয়ে নিয়েছি। অন্যদিকে আর একটা পাত্র নিয়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, আর কিছুটা বাটার গলিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম, আর 1/4 কাপ মতো সাদা তেল সেটাও দিয়ে দিলাম, আর দিলাম 1 কাপ মতো চিনি আর হাফ বাটি দুধ দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আগে থেকে চেলে রাখা ময়দাটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজানো ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব। যদি এখানে দেখেন খুব শক্ত হয়ে গেছে তাহলে আর একটু দুধ মেশাতে পারেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা আর খুবই সামান্য লবণ, 1 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স, আর বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি সামান্য জল দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি কেক বসানোর পাত্রটাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, আর একটা হোয়াইট কাগজ আমি কেটে দিয়েছি। এখানে আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি হোয়াইট কাগজটাই এখানে ইউজ করেছি। কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ওই পাত্রে ঢেলে দিয়ে ট্যাপ ট্যাপ করে নেব যাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার যে পাত্রে আমি কেকটা বেক করতে দেবো ওটাতে আমি স্ট্যান্ড বসিয়ে আর অল্প লবণ দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে রেখেছিলাম। এবার কেকের বাটিটা বসিয়ে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো হাই ফ্লেমে। ঢাকনা খুলে উপর থেকে আরো কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আরো 30 থেকে 40 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ওই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম পুরোপুরি লোতে রাখতে হবে। এবার ঢাকা খুলে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম কেকটা পুরোপুরি কুকড হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে কেকটা একটা ছুরির সাহায্যে আমি বের করে নিলাম। কেকটা কিন্তু পারফেক্ট ভাবে কুকড হয়েছে, একটু কিন্তু পুড়েও যায়নি, কিচ্ছু হয়নি। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে সেটাও আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা আবার দেরি না করে ঝটপট এই দারুণ স্বাদের ফ্রুট কেক তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। ধন্যবাদ।